যে বউ স্বামী রেগে গেলে চুপ করে থাকে, কোনো তর্কের দিকে যায় না, কোনো ঝগড়া করে না, স্বামী বলছে বাস, উনি চুপ করে আছে, কোনো জবাব দিচ্ছে না, বুঝবেন এটা সাধারণ কোনো গুণ নয়, এটা অনেক বড় মোজাহাদা, অনেক বড় স্যাক্রিফাইস। এই যুগে আমি মনে করি, এই যুগে একজন মেয়ে স্বামীর কথায় কথা তর্ক করে না, অথবা কোনো যুক্তি দাঁড় করায় না, শুধু মাথা পেতে মেনে নেয়, ধৈর্য ধারণ করে কথা শুনে, বুঝবেন এটা সাধারণ কোনো নারী নয়, আল্লাহর বিশেষ একজন এ নারী, আল্লাহর বিশেষ একজন বান্দী হবে। কারণ এটা কঠিন একটি তার গুণ। এটা এই গুণাবলী যে সমস্ত নারীদের ভিতরে আছে, এরা পৃথিবীতে সমাদৃত হবে, এরা পৃথিবীতে, এদের জন্য মানুষ সবাই দোয়া করবে। আচ্ছা না, অনেকে ওই যে আব্দুর রহমান বউটা অনেক ভালো, এমনি তো মন থেকে দোয়া করে, মারা গিয়েছে এমনি তো দোয়া করতেছে, এমনি তো মন থেকে দোয়া আসে ওই সমস্ত নারীদের জন্য। কারণ এই জাতীয় নারী বা এই জাতীয় গুণ আছে সমাজে। দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। 30 বছর সংসার জীবনে একটা মিনিটের জন্য স্ত্রীর সাথে ঝগড়া হয় নাই, এক মিনিটের জন্য তার স্বামী স্ত্রীর ভিতরে কোনো ঝগড়া হয় নাই। তো যেদিন ওনার স্ত্রী দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন, কবরে সমাধিস্থ করা হলো, এরপর তিনি কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে, বলতেছে ইয়া আম্মে আব্দুল্লাহ, অর্থাৎ সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, ইয়া আম্মে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর মা, ডাক দে, আবেগ দিয়ে ডাকতেছে, তুমি চিন্তা করো না, পেরেশান করো না, তুমি জান্নাতি হবে, তোমার কবরে আল্লাহ রহমত নাসিল করবে। কারণ 30 বছরের ভিতরে তোমার সাথে কোনোদিন আমার ঝগড়া হয় নাই, তোমার প্রতি আমি সন্তুষ্ট আছি, অতএব তুমি চিন্তা করো না, আব্দুল্লাহর মা, তুমি জান্নাতি হয়ে যাবে, আমি খুশি আছি, তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি জান্নাতি। কবরে মাটি দেওয়া শেষ হলে তার শাগরিদ বলে, হুজুর এটা কিভাবে সম্ভব, 30 বছরের ভিতরে একদিনের জন্য কেন ঝগড়া হয় নাই? জামানার বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল এবার তিনি বললেন, শুনে রাখো, 30 বছরের ভিতরে আমাদের কোনো ঝগড়া হয় নাই, তবে একটা পদ্ধতি অবলম্বন করার জন্য আমাদের ভিতরে ঝগড়া হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, শোনা, একটি মাত্র কারণ, আমি যখন রেগে যেতাম, আমার স্ত্রী চুপ করে থাকতো, স্ত্রী যখন রেগে যেত আমি চুপ থাকতাম, মানে কোনো কথা জবাব দিতাম না, পাল্টা তর্ক করতাম না, বা কোনো যুক্তি দাঁড় করাতাম না, স্বামী বলেছে বাস, অথবা আমার স্ত্রী বলছে, আমি চুপ করে থাকতাম। একটি মাত্র ফর্মুলা অবলম্বন করা, 30 বছরের ভিতরে একটা ঝগড়া হয়।